না এমনি বলছি আর কি, হিজড়ারা হাতে তালে দিয়ে কাজ করে, তো সেও হয়তো এরকম করে, তো হিজড়াদেরও একটা সম্মান আছে, কিন্তু ওই বেডির কোনো সম্মান নাই। মিথিল আপু আমাকে বারবার কল দিচ্ছে, মিথিল আপুর সাথে একটু কথা বলতে হবে। মিথিল আপু আমার সাথে আছে, অসুবিধা নেই। মিথিল আপু আমার সাথে আছে ইনশাল্লাহ। সবাই আছে আমার সাথে, অসুবিধা নেই। বাংলাদেশে জন্ম হওয়ার এটা ভুল ছিল। আসলে কি জন্ম হয়ে বাংলাদেশের মেয়েরা হয়তো ভাবতেছে কি বাংলাদেশের মেয়েরা খুব অসহায়। বাংলাদেশের মেয়েরা অসহায় না। মেয়েরা কেন অসহায় হবে? এই হিরো আলম, তুমি চাইতেছো কি যে বাংলাদেশের সব মেয়েদের নিয়ে তুমি খেলা করবা? এই হিরো আলম, বাংলাদেশের সব মেয়েদের নিয়ে তুমি খেলা করবা, আর তুমি চাইতেছো বাংলাদেশের সব মেয়েকে তোমার কাছে এনে তুমি তাদেরকে যৌনহরানিমূলক কথা বলবা, তাদের যৌনহরানির করার চেষ্টা করবা, এটা তুমি চাচ্ছ? এটা সম্ভব? আপনারা ছেলে না, আপনারা কেন কথা বলেন না? আপনারা করেন, আপনারা তাহলে তো একটা মেয়েও আপনারা পাবেন না, সব হিরো আলম নিয়ে যাবে, তখন আপনাদের কি হবে বলেন? হিরো আলম চাচ্ছে বাংলাদেশের একটা নারীকেও বাদ রাখবে না, সব ওর কাছে নেবে। সৈকত আলী, সত্যি হিরো আলম একটি বাজে কি মেন্টালিটির মানুষ, প্রচন্ড ঘৃণা করতে হচ্ছে। আর প্রোফাইলের ছবিটা সরিয়ে দাও। হ্যাঁ, প্রোফাইলের ছবিটা আমি সরিয়ে দিব, ওর সাথে আমার সবকিছু বুঝপার হওয়ার পর আমি ছড়িয়ে দিব, সমস্যা নাই। এই হিরো আলম, এই সৈকত লিখছে এই কুলঙ্গার হিরো আলমের কি লিখছেন, হিরো আলমের তার কথা বাদ দিয়ে এবং তার যে প্রস্টিটিউট মেয়েদের কথা বাদ দিয়ে নিজের কাছে ফোকাস দাও, নিজের কাজে ফোকাস দাও। তা হ্যাঁ, অবশ্যই। এখন একটা কথা বলি আপনাদেরকে, আমি সোয়ামনি আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি সোয়ামনি আগেও যেমন ছিলাম এখনো তেমন থাকবো আপনাদের মাঝে। ভবিষ্যতেও যদি আমি কোনোদিন ভালো কোনো প্ল্যাটফর্মে যেতে পারি, তো তখনও আমি আপনাদের মাঝে এই সোয়ামনি হয়ে বেঁচে থাকতে চাই। এবং আপনারা সবাই আমার এই আইডিটা ফলো দেন, আমাকে ভালোবাসা দেন বেশি বেশি করে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম অলরেডি। হ্যাঁ, তো ও যাতে নারীদের এরকম হয়রানিমূলক কথাবার্তা এবং হয়রানি না করতে পারে, এজন্য আমি আন্দোলন করেছিলাম। ইনশাল্লাহ আমি এতে সাকসেসফুল। দেন সবাই আমার পাশে থাকবেন। আর কথা হচ্ছে কি, ওর মতো রুচিশীল আর ওর মতো খারাপ লোকেরকে নিয়ে আমি আসলে আর কি বলবো, এখন আমি আর কথা বলতে চাচ্ছি না। হিরো আলমের ফাঁসি চাই, এমডি নাজমুল, আপনারা দিয়ে দেন হিরো আলমের ফাঁসি। আপনারা কেন ভাই চুপ আছেন? ও যে মেয়েদের নিয়ে এত কিছু করতেছে, আপনারা কেন চুপ আছেন? আপনারা আইসা পিটান, ওরে ধৈরা পিটান। আপনারা কেন চুপ আছেন? দেশবাসী এমন কেন চুপ আছে? আইন শৃঙ্খলা কেন চুপ আছে? আইন শৃঙ্খলা মানুষ কি দেখে না? ওকে তো গ্রেপ্তার করা উচিত। ও যে সমস্ত মেয়ে নিয়ে যে সমস্ত অশ্লীল ভিডিও করতেছে, ওর তো গ্রেপ্তার করা উচিত। আচ্ছা, হিরো আলম নাকি কালা না? হিরো আলম কি সুন্দর? হিরো আলমকে বলে আমি কালা বলছি কোথায়? কালা বলছি কোথায় তোমাকে? তুমি কি দলা?
একজনে লিখেছেন তুমি বাংলার বাঘিনী, ধন্যবাদ। তোমার মতো বাঘিনী বাংলাদেশে দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যের পক্ষে লড়াই করছি এবং সত্যের পক্ষে লড়াই করতে চাই। আর আপনাদের সোহামণি এখনো যেমন ছিল আপনাদের কাছে ভবিষ্যতেও তেমন থাকবে ইনশাল্লাহ। যদি ভালো কোনো প্ল্যাটফর্মে যেতে পারি ইনশাল্লাহ আপনাদের সোহামণি এরকমই আপনাদের মাঝে থাকবে। ভালোবাসা দিবেন, আপনারাও ভালোবাসা দিবেন, আমিও আপনাদের মাঝে এভাবেই আপনাদের সাথে লাইভে এসে কথা বলবো। আপনার সাথে আমাদের সবসময় কথা হবে। লাগানো ছিল তো এই যখন আমি ওনার বিরুদ্ধে কমপ্লেনটা তুললাম থানায় এসে, আমি হিরো আলমের বিরুদ্ধে যে মামলাটা করেছি, ভাই আমার বাপে আমার আইফোন কিনছে, আমার বাপ। তুমি এখন কোথায় আছো? আমি এখন একটু দূরে আছি, যশোরে আছি। দেন হচ্ছে আমি হয়তো আবার করবো হিরো আলম যে সমস্ত কথা বলতেছে, কারণ এখন তো প্রুফটা আমার হাতে। সে যে আমাকে নিয়ে বলছে যে সে আমার কাছে 2 রাত ছিল, তার ফুটেজ চাই আমি। সে যদি না দিতে পারে তখন হচ্ছে আমি আমি আইনগত ব্যবস্থা নিব, কারণ তার তো কোনো রাইট নেই আমাকে নিয়ে। আমাকে সে কি করবে? সে কিছু করার যোগ্যতা রাখে না। সে নিজ মুখে বলতেছে যে সে আমাকে নিয়ে ছিল, তার কাছে নাকি আমি 2 রাত থাকছি, এটা সেটা। সে নিজ মুখে যখন বলতেছে, তার এই 2 রাতের আমি ভিডিও ফুটেজ চাই, হ্যাঁ, ক্যামেরা সিসি ফুটেজ চাই প্লিজ আপনারা। আমি এটাই চাচ্ছি, সে আমাকে এটা দেওয়া হোক। হ্যাঁ অবশ্যই। ঠিক না আপু, ভালো লাগছে। হিরো আলমটা খারাপ? তোমার একটা মেয়ে কথা বলে আপু, তোমার হিরো আলমের বিয়ের করার জন্যই তুমি কি নিজেকে প্রস্তাব দিছিলা? কিন্তু হিরো আলম এলো না, বউ আছে এবং ও যে একটা খারাপ মানুষ। হিরো আলমের ভিডিও কলে কথা কয়। দাও আপু, ফালতুকে বাদ দাও, মানুষ খারাপ কয়, বাদ দাও, যা হবার হয়েছে এটা কিছু মনে করো না। আসলে ভাই আমি তো ওকে নিয়ে আর মানে কি বলবো, ও যে সমস্ত কথা বলছে, জিরো আলম। হিরো আলম ভয় পেয়ে গেছে, হিরো আলম ভয় পেয়ে গেছে, তাই এমন করছে হয়তো। নাজমুল লিখেছে আপনার মতো সবাই রুখে দাঁড়ালে হিরো আলম আর থাকতো না। আসলে সবাই রুখে দাঁড়াবে, আপনারা শুধু একটু প্রস্তুত থাকেন ইনশাল্লাহ। সে আমাকে বলছে আমি একটা শিক্ষিত মেয়ে, আমি কেন তোমার কথা শুনতে যাবো? তুমি কে? তোমার কথা কেন আমি শুনতে যাবো? তুমি কে ভাই? আমি একটা শিক্ষিত মেয়ে, আমি পড়াশোনা করছি, আমি পড়াশোনা করতেছি, রানিং আমি পড়াশোনা করতেছি। তো তুমি কে আমাকে নিয়ে কথা বলার? তুমি আমাকে বাজে প্রস্তাব দিবা, আমি আর তোমার বাজে প্রস্তাবে রাজি হয়ে যাব, তাই না? আর তুমি এখন বিভিন্ন ধরনের মানুষ ডাইকা, মানে জোকার মোকার ডাইকা, তুমি যেরকম টোকাই সেরকম টোকাই ডাইকা এনে আমার বিরুদ্ধে ইন্টারভিউ দিয়ে তুমি একটা মানে লয়ালিটি সাজার চেষ্টা করো। এই আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আমি লয়ালিটি দিই প্রমাণ দিয়ে, হ্যাঁ আমি প্রমাণ দিয়ে সবকিছু করি। কি লিখছে? আচ্ছা আয়ান নন্দী, আমি কি এটা করবো? হাওয়া আলম কি যা শুরু করছে তাতে বাংলাদেশের নাম খারাপ হচ্ছে। আর সোহামণি এখন চুপ হয়ে যাও। আসলে চুপ হবো কি? ও আমাকে, আয়ান নন্দী তুমিই বলো, ও আমাকে 2 রাত থাকার কথা, মানে কি 2 রাত থাকার, আমি নাকি ওর কাছে 2 রাত থাকছি। তো বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন, সেই 2 রাতের সিসি ফুটেজ দেওয়া হোক। আমি সিসি ফুটেজ চাই। হিরো আলম একটা লুচ্ছা আলম। ধন্যবাদ মূল্যবান কমেন্টস করার জন্য। কি শরীফ ভাই লিখেছেন, আরে হিরো আলম তো একটা রাস্তার পোলা, টোকাই, শালা চোর, বিক্রি করে খাইছে, শালা চোর বিক্রি করে খাইছে। ঠিক কথা বলছেন।
টোকাইয়ের সাথে এখনো তোমার প্রোফাইল কেন? আমি প্রোফাইলের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করেছি। বাইজিৎ লিখেছেন হিরো আলমের নামে ধর্ষণ মামলা করে দেন, টাকা আমি দিব। ভাই টাকা নিয়ে কোনো প্রসঙ্গ না, আমি মামলা যাবো এরকম। আমি তো মামলা যাবোই, কারণ সে আমার নামে যে সমস্ত কথা রটাচ্ছে আমি অবশ্যই যাব, কারণ হচ্ছে তার প্রমাণ আমি দিব ইনশাল্লাহ। সবাই হচ্ছে হিরো আলমের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হিরো আলম বাংলাদেশে একটা নাটক শুরু করছে, একটা খারাপ খারাপ মেয়েদেরকে নিয়ে একটা ব্যবসা শুরু করছে। এই ব্যবসা বন্ধ করেন। ওর বর্তমানে কোনো দেখেন আপনারা, ওর বর্তমানে কোনো জায়গায় ওকে ডাকে না, কাজে ডাকে না, ওকে কোথাও শোরুম উদ্বোধন করতে ডাকে না, কোনো কাজই নেই ওর বর্তমানে। ও হচ্ছে বর্তমানে মাগি ব্যবসা করে খায়। আয়ন নন্দী, আর দরকার নেই, আপাতত অনেক হয়েছে। আলম বলো আর মলম বলো, এর লজ্জা শরম নাই। আসলেই সত্য কথা, এর লজ্জা শরম নাই। লিখেছেন কি একজন ভাই লিখেছেন, চুল খাটো মাগিকে কুত্তা দিয়ে লাগানো দরকার। ধন্যবাদ। এনামুল হক, ধন্যবাদ বন্ধু তোমাকে, থ্যাংক ইউ। আমি নারীদের সাথে আছি, নারীদের সাথে থাকবো।